প্রিয় দর্শক, আমরা এখন রাস্তাগুলো খুবই উঁচু আর ঘরবাড়ি দেখতে পাচ্ছ কিরকম অনেক উঁচু উঁচু করে ঘরবাড়ি করা, সব টিনের বাড়ি। ঘরের নিচে সব উঁচু করে বাঁশ দিয়ে তারপরে ঘরগুলো করা, সব টিনের বাড়ি চারিদিকে। আমরা যেতে আছি রাস্তা দিয়ে, এদিকে একটা মনে হয় কোনো ছোট বাচ্চাদের স্কুল আছে, আর এ একটা স্কুল। এটা একদম বাচ্চাদের স্কুল, তবে এটা আমাদের এখানে গরুও থাকে না, এরকম অবস্থা আর কি। স্কুল কিভাবে বুঝলাম, ওটা হলো ভিতরে একজন ম্যাডাম বসে আছে, তার ছাত্র নেই। হয়তো স্কুলটা মনে হচ্ছে ছুটি হয়ে গেছে, ওই জন্য ছাত্র নেই, তবে এটা স্কুল। পাশেই নদীটা আছে ডিক্রং। বাচ্চাদের সাথে একটু খেলা করলাম এখানে কিছুক্ষণ। তো এদের ভাষা আমরা বুঝতে পারছি না, আর আমাদের ভাষাও বুঝতে পারছি না, তো খুব বলার পরে যে একটু খেলতে নাও, তারপরে এক দু বল খেলতে নিল। যাই হোক, আরো কিছু দেখাবো, ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। এ কুদ্দুস তোমার কিছুক্ষণ একটা দুটো বল খেললাম এখানে, ভাবছিলাম ছয় মারবো, কিন্তু এখানে ডট বল হয়ে গেল। অনেকজন, তো এখানকার কিছু বাচ্চাদের সাথে কথা বলে নেব। কেউ তো আমাদের ভাষা বোঝেও না, আর তাদের ভাষা বুঝতে পারি না, তবে এই বাচ্চাটা খুব সুন্দর কি নাম? কথা বলতে পারে, কিউট দেখতে। আনুষ্কা। হ্যাঁ, তার নামগুলো আমি জিজ্ঞাসা করছি। शिल्पा। तेरा नाम क्या है? मेरा नाम मेरा नाम इब्राहिम। इब्राहिम। इब्राहिम इब्राहिम। हिम। हिम। আমার দেখা ওই বাচ্চাটাই সব থেকে ভালো হিন্দি বলতে পারে, আর কেউই বলতে পারে না। আর যাই হোক, এটা একটা স্কুল। এটা দেখো, সামনে নদীটা আছে আর মাঠ মতো আছে হালকা। তো এটা একটা স্কুল, এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয়। তো এখানে কিছু লেখা আছে দেখো। এটা আমি তোমালোকে 02 অক্সিজেন দিব, আক আমালোক বক্কবা CO2 লও। আচ্ছা, ওটা কি লিখেছে? ফেন কবি অতম নহবা ইংরেজিত ফেল শব্দ অর্থ হলো ফার্স্ট ইন লার্নিং। আচ্ছা, দেখি সব এক একটা তো লেখা। এখানে এক একটা রকম কিছু লেখা আছে। আমার দেখা এখানকার একটু পরিবেশটা দেখাচ্ছি আশপাশে। রাস্তাগুলো তো বহুত উঁচু। আসলে এখানে উঁচু হওয়ার কারণ, এখানে বর্ষায় সব একদম বন্যা মতো হয়ে যায় আর কি, এরকম অবস্থা। ওই জন্য ঘরগুলো নিচে বাঁশ দিয়ে অনেক উঁচু করে করেছে, আর রাস্তাগুলো অনেক উঁচু করে করেছে। আমরা প্রায় দেখতে পাই যে আসামে প্রচুর বন্যা হয়, প্রায় বন্যা হয়। তো ওই জন্য রাস্তাগুলো খুবই উঁচু, রাস্তাগুলো খুবই খারাপ। তো আমি একটা জিনিস দেখাবো, এখানকার ধান কাটার দৃশ্য। এখানে ধানগুলো কাটছে, একদম ধানের আগাগুলো কেটে নিচ্ছে, কেটে বেঁধে ফেলছে একেবারেই। আর ওই কাটা অবস্থায় অল্প অল্প করে, মানে কি বলে ওটা, আটি মতো বেঁধে তরলা বাঁশের দিয়ে একদম হুল মতো করে ফুটিয়ে ওগুলো বাড়ি নিয়ে গিয়ে গরু দিয়ে একটা নেটের উপরে পুরো ধানগুলো রেখে গরু দিয়ে নাড়া দেবে। নাড়া দেওয়ার পর ওই ধানগুলো
তোমাকে ঝাড়া হবে। অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে বড় বড়। তো শেষ যেটা দেখাবো এটা এখানকার টাউন। এটা জায়গাটার নাম বিহুপুরিয়া টাউন। এখানে আমাদের এখানে আওয়ালসিকির যে এটা আছে একদম সেম ওই রকমই এখানকার এই টাউনটা, এত ছোট একটা টাউন। তো এখানে একটা স্কুল আছে সামনে, হাই স্কুল। এখানকার স্কুলের মেয়েগুলো খুব সুন্দর। যাই হোক, একটা মেয়েও দেখতে খারাপ না, সব কটাই একদম 100-এ সব কটাই দেখতে সুন্দর। তো এখানকার এই টাউন দেখো, আসার স্কুলটা ছুটি হয়ে গেছে, আসছে সব। এখানে মনে হয় যতটা সম্ভব একটার ভিতরে স্কুল ছুটি হয়ে যাবে। আর এদিকে গ্রামগুলোতে একদম সন্ধ্যের পর একদম অন্ধকার, এখনো পর্যন্ত লাইট পৌঁছায়নি অনেক জায়গায়।